আসসালামু আলাইকুম সবাইকে। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। তো আজকে কথা বলবো টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাডভান্সের পার্ট থিটা নিয়ে। তো এর আগে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাডভান্সের ২ টা ভিডিও আমি দিয়েছিলাম। আপনি যদি চ্যানেলে চলে আসেন, চ্যানেলের প্লেলিস্টে চলে আসেন, তাহলে এখানে দেখতে পাবেন টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাডভান্স। তো এখানে ২ টা ভিডিও আছে। তো ২ টা ভিডিও দেখার পর এই ৩য় ভিডিওটা দেখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর আপনি যদি একবারে নতুন হন, তাহলে আগে টেকনিক্যাল অ্যানালাইসিস যে বেসিকটা আছে ওইটা আগে দেখে নেবেন, তারপর এই অ্যাডভান্সে আসবেন। তা না হলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। তো কথা না বেরিয়ে চলুন ভিডিওর মূল টপিকে চলে যায়। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলে নিন, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হন নাই, অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন। কেন টেলিগ্রাম চ্যানেলতে প্রতিদিন আমরা ক্রিপ্টো রিলেটেড মার্কেট আপডেট এবং সিগন্যালগুলো শেয়ার করে থাকি। আর এখন থেকে দেখেন, প্রতি মাসে আমি একটা প্ল্যান করছি, প্রতি মাসে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে ৩টা করে গিভওয়ে দিব। তো আমি যে ভিডিওগুলো দিই, এই ভিডিওগুলোর উপর একটা কোশ্চেন করবো, তো অ্যান্সারটা যে দিতে পারবে সবার আগে তাকে $10 করে দেওয়া হবে। তো আজকেও একটা গিভওয়ে ছিল আমাদের চ্যানেলে। তো এই গিভওয়েটাতে যারা পার্টিসিপেট করছে, তো সেখান থেকে একজন উইনারকে আমি $10 পে করে দিচ্ছি। তো আপনারা যদি এরকম গিভওয়েতে পার্টিসিপেট করতে চান, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন। তো কথা না বলে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা কথা বলবো ট্রেন্ড লাইন নিয়ে। তো ট্রেড করতে গেলে ট্রেন্ড লাইন সম্পর্কে আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ট্রেন্ড লাইন দেখে আমরা মার্কেটের কন্ডিশন আইডেন্টিফাই করতে পারি যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে, আপ ট্রেন্ডে নাকি ডাউন ট্রেন্ডে। তো ওইটাকে আইডেন্টিফাই করার জন্য মূলত ট্রেন্ড লাইনটাকে ইউজ করতে হয়। তো ট্রেন্ড লাইনটা কীভাবে ইউজ করবো তার আগে বেসিকটা বলে নেই। দেখেন, মার্কেট মূলত ৩ ভাবে চলে। হচ্ছে কি আপ ট্রেন্ড। তো আপ ট্রেন্ডটা কীভাবে? আপ ট্রেন্ডটা হচ্ছে কি যেভাবে এইভাবে করে মার্কেট উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে, তো নামার পর এই যেভাবে মার্কেটটা উপরের দিকে যেতে থাকে, তো এটাকে বলা হয় আপ ট্রেন্ড। তো আরেকটা হচ্ছে কি ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডটা কীভাবে? ডাউন ট্রেন্ডটা হচ্ছে যে এইভাবে করে উপরে উঠে নিচে নামে, নামতে নামতে দেন এইখানে এভাবে নিচের দিকে নামে, এটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। তারপর আরেকটা হচ্ছে কি রেঞ্জিং। তো রেঞ্জিং কীভাবে? রেঞ্জিং এ যে স্পেসিফিক একটা জোনে ঘুরে, যেটা বিটকয়েন বর্তমানে যে জোনটার মধ্যে ঘুরতেছে ওটা রেঞ্জিং করতেছে, ওইটাকে বলা হয় রেঞ্জিং। তো এটা হলো রেঞ্জিং। এই ৩ ভাবে মূলত মার্কেটটা চলে। তো এখন আমরা দেখবো আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কীভাবে বের করতে হয় এবং কীভাবে আমরা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড বের করে সেটাকে আইডেন্টিফাই করে এখান থেকে ম্যাসিভ একটা আর্নিং জেনারেট করতে পারি। তো আমি চলে আসলাম চার্টের মধ্যে। তো চার্টের মধ্যে আসার পর আমাদেরকে ট্রেন্ড লাইন ড্র করার জন্য সর্বপ্রথম লাগবে ট্রেন্ড লাইন নামক যে টুলসটা আছে, ওই টুলসটা, এই যে এখানে যে টুলসটা দেখতেছেন, এটার নাম হচ্ছে ট্রেন্ড লাইন টুলস। তো এই টুলসটা আমি কীভাবে বের করছি, এটা আমাদের বেসিক যে ভিডিওগুলো আছে ওটা দেখলে আপনি ট্রেডিং ভিউ কীভাবে ইউজ করতে হবে ওটা জানতে পারবেন। তো এখানে আমার এটা দেওয়া আছে, তো এটা নিয়ে বিস্তারিত বলতেছিলাম। তো প্রথমে আমি ট্রেন্ড লাইন টুলসটাকে সিলেক্ট করবো। তো সিলেক্ট করার পর আমাকে সর্বপ্রথম কি ধরতে হবে? লোটা ধরতে হবে। তো এই যে দেখেন, এখান থেকে আমি লোটা ধরলাম। তো লোটা ধরার পর এখান থেকে নিচ থেকে টান দিলাম। তো নিচ থেকে যে পর্যন্ত টান দিলাম, তারপর এই যে একটা ট্রেন লাইন ড্র করলাম নিচ দিয়ে, দেন আরও একটা ট্রেন লাইন সিলেক্ট করবো। করার পর উপর থেকে আর একটা ট্রেন লাইন টানবো আমি, যে এইভাবে। তো দেখেন আমি একটা ট্রেন লাইন টানছি। তো দেখেন এখন মার্কেটটা কি আছে, দেখেন আপনি ইজিলি কিন্তু দেখতেছেন যে মার্কেটটা কিন্তু উপরের দিকে আছে। ঠিক আছে, এখান থেকে মার্কেটটা উপরের দিকে আছে, অর্থাৎ মার্কেটটা আপ ট্রেন্ডে আছে। তো আপ ট্রেন্ডটা আমরা কীভাবে বুঝলাম? ট্রেন্ড লাইন দিয়ে আইডেন্টিফাই করলাম যে মার্কেটটা আপ ট্রেন্ডে আছে। তো দেখেন, ট্রেন্ড লাইন আইডেন্টিফাই করে ট্রেড করার একটা সুবিধা কি, যেটা লাইভ একটা প্রুফ আপনাদেরকে দেখায় দিই। ধরেন এক্সাম্পল হিসেবে আপনি একটা কয়েন এই জোনটাতে এন্ট্রি নিয়েছেন, হ্যাঁ, একদম আপে গিয়ে এন্ট্রি নিয়েছেন। তো নেওয়ার পর কী করলো, মার্কেটটা কন্টিনিউসলি ডাম্প করলো। আপনি কিন্তু এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করে নিয়েছেন, হ্যাঁ, আইডেন্টিফাই করে ড্র করে নিয়েছেন। তো দেখেন এইখানে সে একবার সাপোর্ট পাইছে, তো এখান থেকে সে এখানে একটা সাপোর্ট পাইছে, পাওয়ার পর এই ট্রেন্ডের সেম কিন্তু সে এখানে একটা সাপোর্ট পাবে। তো আপনি কী করলেন, আপনি এই জায়গাটা বাই করছেন। বাই করার পর তো আপনি দেখলেন যে ট্রেন্ড লাইনে এর নিচে আসলো। তো আসার পর সেই ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন করে নিচে না গিয়ে সে আবার উপরে উঠে গেলো। তখন আপনি বুঝতে হবে, তখন আপনি বুঝতে পারবেন সে যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেক না করে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি যে এখানে কিনছেন, আপনি কয়েকদিন হোল্ড করলে আপনি প্রফিটটা নিয়ে বের হতে পারবেন। দেখেন এখানে লাইভ তার এক্সাম্পলটা, আপনি যদি এই জোনটার মধ্যে ঢুকতেন, দেন আপনি কিছুদিন হোল্ড করলে আপনি এই জোনে সেল করে প্রফিট সহ বের হতে পারতেন। তো ট্রেন্ড লাইন আইডেন্টিফাই করে ট্রেড করার এই একটা সুবিধা। আপনি যদি আপ ট্রেন্ডে থাকেন, তো আপ ট্রেন্ডে আপনার যে ট্রেন্ড এরিয়াটুকু আছে, তো এই যে এইটাকে বলা হয় ট্রেন্ড এরিয়া। এই যে এই এরিয়াটুকু পুরাটাই হচ্ছে ট্রেন্ড এরিয়া। তো যে যতটুকু আমি ড্র করলাম ট্রেন্ড লাইন, অতটুকু হচ্ছে পুরাটাই ট্রেন্ড এরিয়া, এই যে এটা। তো এই ট্রেন্ড এরিয়া দিয়ে মার্কেট যতটুকুক্ষণ ঘুরবে এই আপনার ট্রেন্ড এরিয়াটার মধ্যে, ততক্ষণের মধ্যে আপনি নিরাপদে ট্রেড করতে পারবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে গিয়ে ট্রেন্ড লাইন তো আইডেন্টিফাই করলাম, আমি আপ ট্রেন্ড আইডেন্টিফাই করলাম। তো আমি বুঝবো কীভাবে যে কতক্ষণ পর্যন্ত এটা আপ ট্রেন্ডে চলবে? তো বোঝার জন্য সুন্দর একটা সিস্টেম আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কাজ করে এবং এটা একুরেসিটাও খুব ভালো পাওয়া যায়। সেটা হচ্ছে আপনি যে এই যে ট্রেন্ড লাইনটা ড্র করলেন, এই যে ট্রেন্ড লাইনটা ড্র করলেন দুইটা, তো আপনি যখন দেখবেন আপনার এই যে ট্রেন্ড লাইনটা আছে, এই লাইনটার নিচে আপনি যেই টাইম ফ্রেমে দেখেন না কেন, আমি যেহেতু ডেলি টাইম ফ্রেম দেখতেছি, আপনি যদি 1 আওয়ার 2 আওয়ার 3 আওয়ার 4 আওয়ার যেই টাইম ফ্রেমে দেখেন, ওই টাইম ফ্রেমের ক্যান্ডেলটা যদি নিচে ক্লোজিং দেয়, এই যে ফুল বডিটা যদি এই ট্রেন্ড লাইনের নিচে ক্লোজিং দেয়, তাহলে বুঝবো যে মার্কেটের ট্রেন্ডটা ঘুরে গেছে, এখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। দেখেন এখান থেকে মার্কেট সে কিন্তু এই যে একটা ট্রেন্ডের মধ্যে ঘুরতেছিল, ঘোরার পর সে যখন ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন করে নিচে আসছে, তখন কিন্তু
সে হিউজ পরিমাণে একটা ডাম্প করছে, বুঝতে পারছেন? তো আশা করি যে ট্রেন্ড লাইন আপ ট্রেন্ডে থাকার উপর কখন মার্কেটটা ডাউন ট্রেন্ডে যাবে এটা আপনারা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন এই ভিডিওটা দেখার পর। আরও একবার ক্লিয়ার করে দিই, তো আপনার এই যে এখানে ট্রেন্ড লাইনটা আইডেন্টিফাই করলেন, ট্রেন্ড লাইনটা ড্র করলেন, তো ড্র করার পর যখন নিচে আসলো মার্কেটটা, তো নিচে আসার পর যখন এই যে ক্যান্ডেলটা দেখবেন যে এই ট্রেন্ড লাইনের নিচে ক্লোজিং দিচ্ছে, বডি সহ নিচে ক্লোজিং দিচ্ছে, তখন আপনি হোল্ড করবেন না, আপনি সেল করে বের হয়ে যাবেন, কেননা তখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। দেখেন দেন মার্কেটটা ডাউন ট্রেন্ড। তো এগুলো আপ ট্রেন্ড। তো এবার আসেন দেখি ডাউন ট্রেন্ড কীভাবে আইডেন্টিফাই করবেন। তো ডাউন ট্রেন্ডও সেম একদম আপ ট্রেন্ডের মধ্যে, আপ ট্রেন্ড যায় উপরের দিকে, ডাউন ট্রেন্ড যায় নিচের দিকে। তো আপ ট্রেন্ড আপনাকে আইডেন্টিফাই করতে হবে নিচের থেকে উপরে, আর ডাউন ট্রেন্ড আপনাকে আইডেন্টিফাই করতে হবে উপর থেকে নিচ পর্যন্ত। এই যে দেখেন এই চারটাতে আমি ড্র করছি, এই যে উপর থেকে নিচ পর্যন্ত। তো এই উপর থেকে নিচ পর্যন্ত যখন ড্র করবেন আপনি, তখন আপনি একটা স্পেসিফিক মার্কেট যখন দেখবেন যে এই জোনটার মধ্যে সে এই যে এইরকম করতেছে, যে এরকম করে করে নিচে নামতেছে, তখন আপনি ট্রেন্ড লাইনটাকে ড্র করবেন, ঠিক আছে? ড্র করার পর যখন আপনি দেখবেন যে মার্কেট এই ট্রেন্ড লাইনটা থেকে, আপনি যে ট্রেন্ড লাইনটা ড্র করছেন এই ট্রেন্ড লাইনটার উপরে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিল, তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ ডাউন ট্রেন্ড শেষ, এখন মার্কেট হয় আপ ট্রেন্ডে যাবে, নয়তো রেঞ্জিংয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু এখান থেকে এই ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার পর যখন সে ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে উপরের দিকে উঠলো, উপরের দিকে ওঠার পর কিন্তু মার্কেটটা উপরে চলে গেছে। তো উপরে যাওয়ার পর পরবর্তীতে সে ট্রেন্ডটা চেঞ্জ করে সে থেকে রেঞ্জিং জোনে চলে আসছে। আজকের ভিডিওটা দেখার পর আশা করি আপনাদের ট্রেন্ড লাইন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, আপ ট্রেন্ড বলেন, ডাউন ট্রেন্ড বলেন, রেঞ্জিং বলেন, কোনোভাবে কোনো সমস্যা থাকবে না। তারপর কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার সাথে কন্ট্যাক্ট করার সকল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।